সরকারের পক্ষ থেকে এনসিপি উত্তর দিয়েছে। সরকারের পক্ষ থেকে আচ্ছা, আমাকে বিরতি নিয়ে আসি। এই জন্য কি কিংস পার্টি বলা হয়? এটা প্রথম বলো, আপনারা মিথ্যা ছড়াবেন না। আমি যদি সত্য এটা মিথ্যা তথ্যটা, না, আমিও তো এটা বললাম। সম্পূর্ণ ডাহা মিথ্যা, এটা আশ্চর্য কথা। আমিও তো বললাম, আমি গণমাধ্যমে দেখেছি। আমি সত্য তথ্য দেই, এটা- তারপরে যদি আলোচনা আসে যে কিংস পার্টি, এইটা- আশ্চর্য ব্যাপার না? একজন অপরাধী যে নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন ছাত্রলীগের সদস্য, শুধু সদস্য না, আদাবত থানার সে সভাপতি, সে উত্তরের সহসভাপতি, সেন্ট্রালের সদস্য, এবং 5 আগস্টের পরে সে অস্ত্রসহ ডাকাতির মামলায় গ্রেফতার। তাকে 2বার জামিন দেওয়া হয়েছে। একবার জামিন দেওয়া হয়েছে, একবার জামিন এক্সটেনশন করা হয়েছে। এটা তো নিউজ এসছে দেখে আপনারা এটা দেখছেন। আমার কাছে এরকম তার মানে এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে বাংলাদেশে। প্রচুর ঘটছে। আপনি এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, জামিন নিয়ে এসে উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। বহু এলাকার বহু বড় বড় আওয়ামী লীগের নেতারা নাম কাওয়াস্তে গ্রেফতার করা হয়েছে। 1 মাস জেল খেটেছে, 1.5 মাস জেল খেটেছে, বা 15 দিন জেল খেটেছে, এলাকায় দুর্দান্ত প্রতাপে করেছে। শুধু তাই না, ওনাদেরকে ডেকে ডিসি, এসপি, ইউনো, তারা আবার তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে বরাদ্দ টরাদ্দ এই সমস্ত বিষয়ে, তাদেরকে স্পেস দিচ্ছে। সো ওই যে বললাম, আমার সহ-আলোচক প্রথমেই আমার একটা বক্তব্যের রেশ ধরে কিছু কথা বলেছেন। সেখানে খেলার মানে আমি বলি, যদি একেবারে আপনি বললেন রাজনীতিবিদরা এখনো মাঠে আছে, আওয়ামী লীগের রাজনীতিবিদ বল তৃণমূলের রাজনীতিবিদরা, হ্যাঁ, শুধু পালিয়ে গেছে এমপি, মন্ত্রী কিংবা এই টাইপের লোকজন। তৃণমূলের রাজনীতিবিদরা মাঠে আছে। প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের যা নিয়োগপ্রাপ্ত গেল 17 বছর তারা আছে। যার ফলে একটা অপরাধী অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে সে জামিন পেয়ে আবার একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে পারে। এই পুরো সিস্টেমটার মধ্যে আপনি একেবারে সরকার কিংবা রাষ্ট্রের বড় ধরনের সম্পৃক্ততা আছে বলে মনে হয় না আপনার কাছে? ওই জন্য তো আমি আপনাকে বলছি, এর থেকে বড় বড়গুলো বলতে পারেন না? যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, তিনি সকালবেলা গ্রেফতার হয়েছেন, বিকেলবেলা জামিন দিয়ে দিয়েছেন, এবং বলা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে ফোন করে তাদেরকে ছেড়ে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। এগুলো আছে না? আচ্ছা, তখন আপনারা কোনো কথা বলেছিলেন না? তখন জোট সরকারের মন্ত্রী, জোট সরকারের প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছেন, সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্যই আমি বারবার বলি যে একটা দুর্বল গভর্নমেন্টের পক্ষে এগুলো সম্ভব না। আমার সহ-আলোচকের কথাটা আমি সেই জন্যই টেনে নিয়ে এসেছিলাম। আপনি ওকে বলতে দেন নাই, বলতে সুযোগ দেন তো। বলেন প্লিজ। সেটা হচ্ছে, এই জন্যই বলেছিলাম যে রাষ্ট্রের অর্গান ঠিক করতে হবে, সংস্কার করতে হবে, তাহলে সংস্কার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। এরপরে ওই যে খেলাধুলার বাউন্ডারি ঠিক করতে হবে, আম্পায়ার ঠিক করতে হবে। এখন আপনার খেলা হচ্ছে ঢাকা স্টেডিয়ামে, আপনি বরিশালের বাউন্ডারি ঠিক করলেন, তাতে কি লাভ হবে? আপনাদের কাছে কোনো কারণে এরকম মনে হয়? আপনি সংস্কার, এমনি একটা টলমলে গভর্নমেন্ট হোক, সেটা আপনার তৈরি আমার তৈরি, একটা টলমলে দুর্বল একটা গভর্নমেন্ট, সে কোনো রকমের গভর্নমেন্ট, এই যে বললেন যে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা, সেই সরকারটাকে আপনি সংস্কার করার, যদি আপনি সমস্ত কিছু সংস্কার করতে দেন, তার নাই একটা করার মুরদ, সে করবে সব কিছু ঠিক, আপনাকে একেবারে ধুয়ে মুছে পুতু পবিত্র করে দেবে, এই প্রত্যাশা করাই তো ছিল ভুল। আপনার দরকার ছিল নির্বাচন কেন্দ্রিক। আমাদের যে মূল সমস্যা, নির্বাচন কেন্দ্রিক সংস্কার। নির্বাচন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে, মাঠে নির্বাচনী কর্মকর্তারা ভেবে কাজ করবে, কিভাবে প্রশাসনকে আওয়ামী দোসর মুক্ত করে, তুলনামূলক আওয়ামী দোসরের ভূমিকা পালন করেনি সেরকম সেই লোকদেরকে খুঁজে বের করে তারপর তাদেরকে দায়িত্ব দিয়ে তারপর একটা নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে করা যায়। একটি সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করতে পারলে সেই নির্বাচনের সময় না আপনি সংস্কার নিয়ে জাতির সামনে হাজির হবেন, যা আমি যা যা ভালো ভালো কথা, এখন তো অনেক কথাবার্তা মাঝারে মানে আছে, কাজ না করে টাকা পয়সা দেওয়া হবে, তারপর আরও কী কী কথাবার্তা বাজারে আছে চালু, আপনি সেগুলি জনগণের কাছে বলবেন।
যে আমি রাষ্ট্রটাকে আমাকে যদি আপনি ভোট দেন, কিন্তু তা না করে রাজনীতিবিদ আপনারা যারা রাজনীতি তো অন্য দলের সমালোচনা বেশি করছেন। অন্য ধরনের সমালোচনা তো কোনো অন্যায় কাজ না। না, সমালোচনা বলতে দোষারোপ করছেন আপনি যে কোনো ধরেন কিছুতে। আপনি ধরেন একটা মিনিট বলবো আমি? আচ্ছা, একটা মিনিট বলতে এটা চাই। এসেছে না ধরেন কি আপনি যেটা বলছেন খুবই যুক্তিযুক্ত আমি কথা। শেষ করি নাই। আচ্ছা, এক একটা বলেন, এক একটা Of বলেন। course, আমি আপনাকে- সেটা হচ্ছে যে মূল বিষয়টা ছিল যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। আপনি যদি জনগণের মতের প্রতিফলন অনুযায়ী একটি সরকার গঠন করতে পারেন, তাহলে জনগণের কাছে আপনি পরিষ্কার ভাষায় আপনার রাষ্ট্রের প্ল্যান, আপনার কৃষি সংক্রান্ত প্ল্যান, আপনার অর্থনৈতিক প্ল্যান, আপনার সামাজিক প্ল্যান, সমস্ত কিছু আপনি জাতির কাছে আপনি উপস্থাপন করতে পারতেন। সংবিধান নিয়ে উপস্থাপন করে জাতির কাছে যাব। যে কোনো বিষয় নিয়ে আপনি তো জাতির কাছে যাচ্ছেন, জাতিকে আপনি বলতেছেন 26 পৃষ্ঠার একটা এখানে আপনি লিখবেন হা বা না। তো কয়জন লোক এটা লেখাপড়া জানে? আপনি নিজেও 26 পৃষ্ঠা পুরো জানেন কিনা জানি না, আমি জানি না, এটা বলে দিলাম। আমার সহকর্মী উনি জানেন কিনা আমি জানি না। তো এগুলি ধরেন এক ধরনের মানে টকশোর ভাষাতে এগুলি বলা উচিত না, এক ধরনের ফাইজলামি করা হয়েছে আর কি, সোজা সাপটা কথা। কেন মনে হলো আপনার কাছে ফাজলামি? বুঝে সারাদিন আলোচনা করার পরে আমরা স্বাক্ষর করব না, সারাদিন আলোচনা করার পরে আরেকদিন বলল আরেকজন এইসব স্বাক্ষরের অনুষ্ঠানে গিয়ে তারপর সেখানে স্বাক্ষর করব না। আবার আরেক গ্রুপ বলল যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যেই গ্রুপই বলুক। আরেক গ্রুপ বলল ওইখানে আলোচনা চলতেছে, ওনারা মাঠে এসে বললেন যে না এইটা মানি না। এইদিকে আলোচনা চলতেছে, মাঠে গিয়ে বড় বড় সমাবেশ করতেছেন। তা তাইলে আপনি এই যে আলোচনাগুলি করতেছেন, প্রায় 100 কোটি টাকার কাছাকাছি টাকা শুধু খাবারের বিল হয়েছে, খাবারের না, bill। এটা ভুল তথ্য কিন্তু আমি এটা যেটা গণমাধ্যমে না দেখি না গণমাধ্যমে না, এটা প্রতিবাদ করা হয়েছে। আমি বিরতি আগে সে এক মিনিট বলুক। আমি এটা বিরতির পর আমি ছেড়ে দিই, তারপর বলুক। না না এটা আমি ছেড়ে দিই। 2 মিনিট আছে, আমি 2 sure মিনিট বলুন। বলতে হবে আপনি আপনি 3 এটা মিনিট বলছেন। এটা এই আপনি যে ভুল তথ্য জানতেন না এই জন্য, বাট পাঠকের জন্য আমি তো বলি। বলছি গণমাধ্যমে না দেখেছি। গণমাধ্যমে না, এটা না, এটা ওই যে আওয়ামী প্রত্যেকটা কথা কিন্তু পাঠককে জানানো যাবে না। আমার কথা শেষ হলে একটা একটা করে আচ্ছা। মানুষকে জানাতে। ঠিক আছে, আপনি সেক্ষেত্রে 2 মিনিট বলেন। আমি পরিষ্কার ভাষা বুঝি যে সরকারের প্রথম থেকেই সরকার কারো না কারো দ্বারা প্ররোচিত হয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড অথবা প্ররোচিত হয়ে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, অথবা নিজেদের একটা খায়েশ ছিল যে একটু লেন্দি ডানে বামে গিয়ে তারপর 5 বছর 10 বছরে যে বলছিল পোস্ট করা শুরু হয়ে গেছিল। তো ইউনূস সরকার 5 বছরের জন্য চাই, পোস্ট করা শুরু হয়ে গেছিল। তো এইগুলি এখনো নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে। আপনি দেখেন এই আপনাদের এই না হাদিকে গুলি করার পরে একটা জাতীয় রাজনৈতিক দলের প্রধান, ওনার স্ট্যাটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা দেখেন আপনি 1-2 ঘন্টা। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো আমরা, এটা নিয়ে বিরতির পর কথা বলবো। যদি যদি কি যোগ করতে চান আপনি 1 মিনিট পাবেন বিরতির আগে। ঐক্যমত্য কমিশনের ব্যয় যে 100 কোটি টাকার মতো, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এবং এই মিস ইনফরমেশনটা ছড়িয়েছিল আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডা হচ্ছিল আর্মগুলা, এবং এটার পরে আমরা কিন্তু সরকারের কাছ থেকে ক্ল্যারিফিকেশন পেয়েছি মূলত খরচ কত হয়েছে। ঐক্যমত্য কমিশনের এই যে 9 মাসের কার্যক্রম, সম্পূর্ণ কার্যক্রমের সম্পূর্ণ 9 মাসের কাজের ব্যয় হয়েছিল মাত্র 1,71,00,000 টাকা। এবং বলা হচ্ছে যে 100 কোটি টাকার মতো যে শুধুমাত্র আপ্যায়নের ব্যয়, এটা ডাহা মিথ্যা কথা। কারণ এই 1,71,00,000 টাকার মধ্যে আপ্যায়ন বাবদ খরচ ছিল 45 লাখ টাকা। সো 45 লাখ টাকাকে ফাঁপিয়ে টাপিয়ে এটা 100 কোটির মতো বলা হয়েছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে এই তথ্যটা খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ভালো লেগেছিল, এবং তারা এটা বারবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে। Okay. এবং এটা যাচাই না করার মাধ্যমে। এটা প্রথম আলোতে নিউজ এসেছে, চিফ অ্যাডভাইজারের ওইখানে ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে, এটা খুব ওয়াইডলি ডিবাঙ্ক করা হয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা বারবার বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন কাজ না করে সারাক্ষণ খেয়েছে, আমোদ ফুর্তি করেছে। কিন্তু বিটিভিতে তো আমরা দেখেছি এখানে আলোচনাটা কি ছিল, কমন ডেপথের আলোচনা ছিল।
শেষ, আমরা একটা উত্তর দিল জি, গভর্নমেন্টের পক্ষ থেকে উত্তর সরকারের ছিল। পক্ষ থেকে এনসিপি উত্তর দিয়েছে। NCP উত্তর সরকারের দিয়েছে। পক্ষ থেকে আচ্ছা, কিছু আমাকে কথা, বিরতি এটা নিয়ে সত্য আসি। কথা এই জন্যই যেটা। কি কিংস এটা- পার্টি বলা এটা- হয়। এটা প্রথম হলো, আপনারা মিথ্যা ছড়াবেন, আমি যদি সত্য এটা তথ্য মিথ্যা, জানি। তা আমিও তো এটা বললাম। সম্পূর্ণ ডাহা মিথ্যা, এটা আমিও আশ্চর্য তো- কথা। আমিও তো বললাম, আমি ডাহা গণমাধ্যমে মিথ্যা কথা যদি আমি দেখেছি। সত্য তথ্য দেই, এটা- তারপরে যদি আলোচনা আসে যে কিংস পার্টি, এইটা- আশ্চর্য ব্যাপার না? এইটার প্রচারের জন্য কেমন তো- আশ্চর্য ব্যাপার? এটা তো আপনি আমি প্রচারের জন্য সত্য বলি নাই। কথার মধ্যে তো কিংস পার্টি অন্য আমি তো পার্টির এটা আলোচনা। আমি তো এটা আপনি বলেছেন যে 100 কোটি আমি টাকার মতো প্রচারের খরচ। উদ্দেশ্যে বলি না, আমি বলেছি গণমাধ্যমে না না, প্রকাশ আপনি হয়েছে। বলেছেন গণমাধ্যমে প্রকাশ না তো আপনার, গণমাধ্যমে ক্লারিফিকেশন এসেছে, এটা একটা ভুইফোর একটা ফেসবুক পেজ থেকে আসছে 100 কোটি হতে টাকা পারে। আপনি এটা চেক এটা- করার দায়িত্ব এটা- না, এই- এবং চেক করেন আমি যখন এটা ক্লারিফিকেশন দিচ্ছি আপনি বলছেন এটা কিংস পার্টির কাজ। আমি তো বলি না, এটা কি কথাটা clarification শেষ দিন? করতে হবে। কোথায় কিংস পার্টি? আপনি তো বলছেন কিংস পার্টির গভর্নমেন্টের কথা। পক্ষ থেকে উত্তর দেওয়া হলো নাকি গভর্নমেন্ট যে উত্তর এই- দিয়েছে সেটাই আমি জানাচ্ছি, এটা সত্যর পক্ষে দাঁড়াচ্ছি আমি। তাহলে সেটা বললেই হতো। তো সেটা তো আপনি যে শুনতেই এইটা পাচ্ছেন। বিষয়টা আমি তো শোনার জন্য, আমি তো Okay, বলার জন্য একটা- প্রস্তুত ছিলাম। একটা বিরতি নেই। বুঝতেই পারছেন।